মরুভূমির বুক চিরে ছোট্ট এক গ্রাম ছিল, নাম ছিল গিওয়াদি আল-হামরাগ্গি। গ্রামটা ছিল খেজুর বাগান, উটের কাফেলা আর কাদামাটির ঘরে ভরা। দিনের বেলায় বালির উত্তাপ যেন আগুন হয়ে উঠত, আর রাত নামলে ঠান্ডা বাতাসে মরুভূমি কাঁপত। সেই গ্রামে বাস করত এক গরিব মানুষ, আব্দুল হাকিম। মাঝবয়সী, শান্ত স্বভাবের একজন মানুষ। তার পরনে সবসময় সাদা পুরনো জুব্বা, মাথায় ছোট টুপি। স্ত্রী মারিয়াম কালো হেজাব আর ঢিলেঢালা আবায়া পরতেন। তাদের 7 বছরের একটি ছেলে ছিল, ইয়াহিজা। আব্দুল হাকিমের ছিল মাত্র কয়েকটা খেজুর গাছ আর একটি শুকনো কূপ। সেগুলো দিয়েই কোনোমতে সংসার চলত। কিন্তু সেই বছর মরুভূমিতে ভয়াবহ খরা নেমে এল। এক এক করে গ্রামের কূপ শুকিয়ে গেল। খেজুর গাছগুলো মরে যেতে শুরু করল। লোকেরা নিজেদের উট বিক্রি করে খাবার কিনছিল। কেউ কেউ পুরো গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। একদিন সন্ধ্যায় মারিয়াম মাটির চুলার পাশে বসে ফিসফিস করে বললেন, ঘরে আর মাত্র এক মুঠো আটা আছে গি। আব্দুল হাকিম কিছুক্ষণ চুপ করে থাকলেন। বাইরে বাতাসে বালি উঠছিল। দূরে মসজিদের দিক থেকে মাগরিবের আজান ভেসে আসছিল। তিনি ধীরে বললেন, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না গি। কিন্তু বাস্তবতা দিন দিন কঠিন হতে লাগল। পরদিন তিনি বাজারে গেলেন কাজের খোঁজে। কেউ তাকে কাজ দিল না। কারো নিজেরই খাবার নেই। এক ধনী ব্যবসায়ী ঠান্ডা গলায় বলল, এই খরার সময়ে অতিরিক্ত লোক রাখার সামর্থ্য আমার নেই গি। আব্দুল হাকিম মাথা নিচু করে ফিরে এলেন। সেই রাতে তাদের ঘরে রান্না হল না। ছোট্ট ইয়াহিজা ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। মারিয়াম চোখের পানি লুকিয়ে বললেন, আপনি চাইলে শহরে চলে যেতে পারেন কি। আব্দুল হাকিম আকাশের দিকে তাকালেন। তারা নিচে মরুভূমি নিস্তব্ধ। তিনি বললেন, যিনি এই আকাশ সৃষ্টি করেছেন, রিকও তার হাতেই গি। পরদিন আরও বড় বিপদ এল। গ্রামের প্রধান ঘোষণা দিল, যাদের কূপে পানি নেই তারা যেন গ্রাম ছেড়ে চলে যায়। কারণ বাকি পানি শুধু ধনীদের খেজুর বাগানের জন্য রাখা হবে। আব্দুল হাকিমের শুকনো কূপ দেখে সবাই হাসাহাসি করল। একজন বলল, ওর কূপে পানি আসবে? মরুভূমিতে বৃষ্টি নামার আগেই কিয়ামত হবে। সেই রাতে মারিয়াম চুপচাপ সেজদায় কাঁদলেন। আব্দুল হাকিমও দীর্ঘ সময় নামাজ পড়লেন। তারপর তিনি ঘরের পেছনের শুকনো কূপটার পাশে গিয়ে বসে রইলেন। চাঁদের আলো বালির উপর পড়েছিল। হঠাৎ তিনি একটা অদ্ভুত শব্দ শুনলেন। মনে হল মাটির নিচ থেকে যেন ক্ষীণ আওয়াজ আসছে। তিনি নিচে তাকালেন। কূপের এক কোণায় ছোট্ট একটা ফাটল দেখা যাচ্ছে। প্রথমে তিনি ভাবলেন চোখের ভুল। কিন্তু কয়েক মুহূর্ত পর ফাটল দিয়ে ঠান্ডা পানি ফোঁটা ফোঁটা বের হতে শুরু করল। আব্দুল হাকিম হতভম্ব হয়ে গেলেন। তিনি দ্রুত দড়ি নামালেন। কিছুক্ষণের মধ্যেই কূপের তলায় পানি জমতে লাগল। সকাল হওয়ার আগেই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ দৌড়ে এল। যে কূপ 1 বছর শুকনো ছিল সেখানে এখন স্বচ্ছ ঠান্ডা পানি। লোকেরা বিস্ময়ে তাকিয়ে রইল। কিন্তু আসল বিস্ময় তখনও বাকি ছিল। গ্রামের এক বৃদ্ধ ভ্রমণকারী কূপটা দেখে হঠাৎ কেঁপে উঠলেন। তিনি বললেন, এই জায়গাটা আমি চিনতে পারছি। বহু বছর আগে এখানে একটা পুরনো ভূগর্ভস্থ পানির রাস্তা ছিল। সবাই ভেবেছিল সেটা চিরতরে বন্ধ হয়ে গেছে। লোকেরা স্তব্ধ। বৃদ্ধ আবার বললেন, বহু বছর আগে এক আলেম বলেছিলেন, এই পথ তখনই খুলবে যখন এমন একজন বান্দা এখানে থাকবে যে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করবে গি। সবাই নিঃশব্দ হয়ে গেল। যারা তাকে নিয়ে হাসাহাসি করেছিল তারাই এখন পানির জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আব্দুল হাকিম কাউকে ফিরিয়ে দিলেন না। তিনি বললেন, এই পানি আমার না, আল্লাহর রহমত সবার জন্য। ধীরে ধীরে পুরো গ্রাম সেই কূপের পানিতে বেঁচে উঠল। খেজুর গাছগুলো আবার সবুজ হল। মানুষ ফিরে আসতে শুরু করল। কয়েক মাস পর গ্রামের প্রধান নিজেই আব্দুল হাকিমের কাছে এসে ক্ষমা চাইল। আর সেই ছোট্ট মাটির ঘরটা হয়ে উঠল গ্রামের সবচেয়ে সম্মানিত ঘর। কিন্তু আশ্চর্যের বিষয়, আব্দুল হাকিম কখনো নিজেকে অলৌকিক ঘটনার মালিক ভাবেননি। তিনি শুধু বলতেন, সব পথ বন্ধ হয়ে গেলে মানুষ ভাবে সব শেষ। অথচ তখনই আসমানের দরজা খুলতে শুরু করে কি শিক্ষামূলক বার্তা। মানুষের সাহায্য শেষ হয়ে যেতে পারে, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। যে ব্যক্তি ধৈর্য ধরে, হারাম পথ এড়িয়ে চলে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে সাহায্য করেন যা সে কল্পনাও করতে পারে না।